প্রফেসর বিদ্যা ব্যানার্জির আজকের রিভিউ। ফাগুন এসে দরজা ধাক্কাছে। বিদ্যা বলছে যে কে? ফাগুন বলছে তুই আমার বিয়েতে সাজিয়েছিলি না, তাই আমি তোর বিয়েতে সাজাতে এলাম। বিদ্যা দরজা খুলতে না চাইলে কাশ্যপ ব্যানার্জি বলছে বিদ্যা নিশ্চয়ই কোনো প্ল্যান করছে, না হলে ও দরজা কেন খুলছে না। তোরসা ব্যানার্জি তখন বিদ্যার নামে উল্টোপাল্টা কথা বলতে থাকলে তিধা চ্যাটার্জি বলছে প্লিজ ওর অমঙ্গল চাইবেন না আপনারা। রাজরীতের আসতে খুব দেরি হচ্ছে। বিদ্যা না পেরে দরজাটা খুলেই দিয়েছে। তখন রাজরূপের স্ত্রী বলছে এতক্ষণে কি করছিলে? বিদ্যা বলছে আমি একটু সাজছিলাম। কিন্তু দেখা যায় যে রাজরীত অলরেডি বসেই আছে খাটে। ততক্ষণে হয়তো সে কাগজপত্রগুলো এনে দেখিয়ে দিয়েছে বিদ্যাকে। রাজদীপ চ্যাটার্জি তখন রাজরীতকে বলছে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলছে আমি তো ঘরেই ছিলাম ড্যাডি। বলছে তাহলে তোমার পায়ে বাইরের জুতো কিভাবে এলো? রাজরীত বলছে যে ড্যাডি ভুল করে পড়ে এসেছি, তোমাকে মিথ্যে কেন বলবো। এদিকে কাশ্যপ ব্যানার্জি আর রাজদীপ চ্যাটার্জি বেরোচ্ছে। তখন রাজরূপের স্ত্রীকে বলছে বিদ্যা যদি আমাদের খোঁজ করে বলবে আমরা ব্যস্ত আছি। রাজদীপ চ্যাটার্জি তারপর নিপুণকে ফোন করে বলে যে ওখানে কটা ফায়ার চালিয়ে দাও, তাহলে দেখবে যে ওখান থেকে সবাই চলে গেছে। এদিকে সেই পুলিশটি বিদ্যাকে ফোন করে জানিয়ে দেয় যে রাজদীপ আর কাশ্যপ ব্যানার্জি কলেজে চলে এসেছে। বিদ্যা তারপর তড়িঘড়ি করে যেতে চাইছে, তখন সবাই আটকাছে, বলছে যে কলেজে গুলি চলছে, বোমা ফেলছে। আজ এই বিদ্যা ব্যানার্জি হাতে সত্যি সত্যি বেদ তুলে রাজরূপের বউ তখন বিদ্যার হাতটা ধরে বলে যে তুমি কোথাও যাবে না। বিদ্যা তারপর হাতটা ছিটকে দেয়, বলে যে হাতটা একদম ধরবেন না আমার। আর এদিকে তিধা বিদ্যার হাত জোর করছে, বলছে যে বিদ্যা তুমি এখন প্লিজ যেও না। ফাগুনও বিদ্যাকে ধরে টানা হাঁচড়া করছে, যেতে দেবে না বলে। বিদ্যা তখন ফাগুনকে একটা থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। এদিকে কলেজে খুব ঝামেলা লেগে গেছে। সেই মাস্টার মশাই তার রায়াকে খুঁজছে। তখনই বিদ্যা চলে এসেছে সেখানে। বিদ্যা তার ভাই শ্রাবণকে একটা থাপ্পড় মারে। এদিকে বিদ্যাকে মাথায় বন্দুক ধরেছে। উল্টো দিক থেকে পুলিশটিও সেই বন্দুকটির দিকে তাকিয়ে বলছে যে পুরো বন্দুকটা ফেলে দে। এদিকে বিদ্যা হাতে বন্দুক তুলেছে, বলছে এই প্রফেসর বিদ্যা ব্যানার্জির হাতে পেন থাকে, কলম থাকে, খাতা থাকে, কিন্তু আজ সে এই রিভলভার তুলেছে। কলেজের একটা ইটও আমি এখান থেকে খসতে দেব না। কলেজের ছাত্রছাত্রীরা তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে কি দেখছো? আগামী পর্বে দেখা যায় বিদ্যাকে সবাই বারণ করছে যে এই রিভলভারটা নামাতে বলছে, কিন্তু সে কিছুতেই নামাচ্ছে না। রাজজিৎ সেখানে এসেছে। তখন নিপুণ বলছে বিদ্যাকে আমি কিন্তু গুলি করে দেবো সত্যি সত্যি। তারপর দেখা যায় বন্ধুরা সত্যি সত্যি বিদ্যার গায়ে হয়তো একটা গুলি লেগেই গেছে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা। আর এই চ্যানেলটিকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।